খামার মানে একটানা পরিশ্রম আর পরিকল্পনার বাস্তব রূপ। আপনি যদি সঠিক পরিকল্পনা করে সেটি বাস্তবায়ন করতে না পারেন, খামার করে লাভবান হতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডের সামনে। আমরা অনেকদিন আগে কিন্তু লেয়ারের এই শেডটি করেছি, তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা কিন্তু রাস্তার কাজটি করতে পারি নাই। এর কারণ হচ্ছে আমরা রাস্তার কাজ হাতে নেওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা আর রাস্তার কাজটি সম্পূর্ণ করতে পারিনি। মেন রাস্তা থেকে কিন্তু খামার পর্যন্ত প্রায় 200 মিটার রাস্তা আমাদের বস্তা কিংবা সবকিছুই মাথায় করে বহন করে নিয়ে যেতে হতো। ধান কাটার পরপরই আমরা কিন্তু রাস্তার কাজটি শুরু করে দিয়েছি। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম অল্প কিছুদিনের ভিতরে আমরা রাস্তার কাজ শুরু করবো। আলহামদুলিল্লাহ আমরা কাজটি শুরু করতে পেরেছি। আমাদের শেডের সামনে নিচু জমি থেকে কিন্তু আমরা মাটি তুলে নিচ্ছি। মাটি তুলে নেওয়া বলতে আমরা সেখানে বিশাল আকারের একটা পুকুর খনন করতেছি। শুধু রাস্তার জন্য মাটি উঠাচ্ছি তা নয়, সেই পুকুর খনন করে মাছ চাষের একটা পরিকল্পনা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের রাস্তাটি প্রস্থ কিন্তু 8 ফিট। মোটামুটি ভালোভাবে আমরা গাড়ি নিয়ে চলাচল করতে পারবো। খাদ্য ডিম বহন করতে আমাদের আর কোনো প্রকার কষ্ট করতে হবে না। একদম খামার পর্যন্তই আমাদের গাড়ি চলে যাবে ইনশাআল্লাহ। রাস্তার অর্ধেক কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে, বাকি অর্ধেক কাজ এখনো বাকি আছে। ইনশাআল্লাহ আমরা 2-1 দিনের ভিতরেই সম্পূর্ণ করতে পারবো। অর্ধেক রাস্তা কমপ্লিট হওয়ার পরে আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত কিন্তু আমাদের গাড়ি নিয়ে এসেছি। গাড়ি নিয়ে এসে কিন্তু আমরা সেই গাড়িতে ডিম লোড দিয়ে নিয়ে চলে যাবো। ডিম এখান থেকে নিয়ে আমরা স্টোর রুমের দিকে যাচ্ছি। এর জন্য আমরা যতটুকু রাস্তা হয়েছে আমরা রাস্তার শেষ মাথা পর্যন্ত গাড়ি নিয়ে চলে এসেছি। ইনশাআল্লাহ 2-1 দিনের ভিতরে আমরা রাস্তাটাকে আরো শক্তপোক্ত ভাবে করার চেষ্টা করবো। আপনারা যারা খামারে আছেন কিংবা খামার করার পরিকল্পনা করতেছেন, তারা অবশ্যই খামার করার আগে আপনারা রাস্তার বিষয়টি খেয়াল রাখবেন। আপনাদের খামারের জমিটি যদি রাস্তা থেকে দূরে হয়, তাহলে অবশ্যই সেখানে গাড়ি যাওয়ার মতো, অন্তত পক্ষে একটি ভ্যান যাওয়ার মতো রাস্তা আপনারা রাখবেন। এতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে, আপনারা বহন করতে এবং যাতায়াত করতে সুবিধা হবে। বিশেষ করে বৃষ্টির সময় আমরা যে ভোগান্তির শিকার হয়েছে আপনারা দেখেছেন, আমরা কত কষ্ট করে চলাফেরা করেছি এবং খাদ্য বহন করেছি। আপনাদের যেন এমনটি না হয়, তাই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন এবং খামার করার আগেই আপনারা রাস্তার কাজটি সম্পূর্ণ করে নেওয়ার চেষ্টা করবেন। এতে আপনারা অনায়াসে খামারে চলাফেরা করতে পারবেন এবং আপনাদের খাদ্য বহন করতে অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।